হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট্ট মজাদার রেসিপি শেয়ার করব বলে। একদম ব্রেকফাস্ট রেসিপি। চলো দেখতে থাকো কি বানিয়ে ফেলছি। এই পাওটা আনা হয়েছিল পাও ভাজি খাওয়ার জন্য, কিন্তু বাড়ির এমন পরিস্থিতিতে এখন আমার পাও ভাজিটা করার কোনো ইচ্ছা নেই। তাই এটা দিয়ে আজ বানিয়ে ফেলবো চিজি গার্লিক ব্রেড। চলো কেমন ঝটফট করে বানিয়ে নিই এই টেস্টি আইটেমটা, দেখতে থাকো। প্রথমেই এই ব্রেডটাকে, এই পাওটাকে এরকম করে আমি একটু মাঝখান দিয়ে জাস্ট দুভাগ করে কেটে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব, এই দেখো একদম মিহি করে করে নিয়েছি রসুন কিমা, আর দিয়ে দেব এই এতটুকু পরিমাণ বাটার। কড়াই গরম হয়ে গেছে, রসুন কিমা আর বাটারটা একসাথেই দিয়ে দিলাম, কারণ বাটারটা যাতে বেশি জ্বলে না যায়। একটুখানি ভাজা ভাজা হতে দিচ্ছি রসুনটাকে বাটারের সাথে, খুব লো ফ্লেমে করছি। সুন্দরভাবে আমার কিন্তু গার্লিক ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি এই যে টুকরো করা ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হার্বস দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে কোনো হার্বসটা শেষ হয়ে গেছে, আনা হয়নি। তাই আমি বেশ করে একটু টাইম নিয়ে এইভাবে গার্লিক আর বাটারের সাথে ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছি। এবার উল্টো পিঠটাও একটু সেঁকে নিচ্ছি একইভাবে। খুব সুন্দর ক্রাঞ্চি করে করছি কিন্তু ধৈর্য ধরে। ব্রেডটা দারুণ সুন্দরভাবে বাটার আর গার্লিকের সাথে একদম টোস্ট হয়ে গেছে। এবার আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি উপর দিয়ে। ব্যাস, নিজে যতটা মনে করব পছন্দ মতো ততটুকুই চিজ দিয়ে দেব। যদি আমি মনে করি বেশি চিজই খাবো, তাহলে আমি পুরো চিজটাই দিয়ে দেব। দিয়ে জাস্ট একটুখানি চিজটা মেল্ট হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে কিন্তু চিজটা। এবার আমি উপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে নিলাম, যেহেতু আমার কাছে কোনো হার্বস নেই। ব্যাস, রেডি হয়ে গেল আমার টেস্টি ডেলিশিয়াস চিজ গার্লিক ব্রেড। এবার এটাকে প্লেটিংটা করে নিই। এত টেস্টি ব্রেডটা হয়েছে, হাতে পেয়ে ভিডিও করতেই ভুলে গেছিলাম, অত মনে পড়লো। আমাকে কিন্তু রিভিউটা দেবে বানিয়ে, জাস্ট এরম করে খাবে।